ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলসফি চ্যানেল। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। যারা ভাগ্যকে দোষারোপ করেন তাদের জন্য আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি যে নিজের ভাগ্যকে সবসময় দোষারোপ করে সবসময় হতাশ হয়ে যান। আজকে আমরা কেন ভাগ্যকে দোষারোপ করি এবং কারা ভাগ্যকে দোষারোপ করি, ভাগ্য বলতে কি, ভাগ্য কি আসলে কিছু আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভাগ্যর বিষয়টি আপনাদেরকে একটি কাল্পনিক ঘটনা দিয়ে আমি শুরু করব। এক মানুষ তার জীবনে সমস্ত দুঃখ, পাওয়া না পাওয়া, ব্যথা বেদনা সমস্তকে একত্রিত করে একটা পাহাড় কাছে গিয়ে সে হতাশ হয়ে ভাবতেছে যে বিধাতা শুধু আমার জন্য সব সমস্যা রাখছে। আমি যেটা ধরি এটাই হয় না, যেটা ধরি ওইটাই হয় না, যেটা চাই ওইটাই পাই না। এই জীবনটা আর ভালো লাগতেছে না। এই হতাশা নিয়ে যখন, এই ভাবনা নিয়ে যখন ভাবতেছিলেন, হঠাৎ করে পাশে একটা গাছের মধ্যে একটা বাজ পাখি তার একটা শিকারিকে নিয়ে বসে বসে আপনার শিকারি খাচ্ছে। তখন সে চিন্তা করলো, আহারে আমি কেন মানুষ হলাম, মানুষ হয়ে হয়ে আজকে আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত দুর্দশা। আমি যদি ওরকম একটা বাজ পাখি হতাম তাহলে আমার জীবনে কোনো দুঃখ থাকতো না, কোনো কষ্ট থাকতো না। এই যে বাজ পাখি, তার পোশাকের, তার খাওয়া দাওয়ার, তার যখন মন চাচ্ছে তখন সে শিকার করে খাচ্ছে। আকাশে, খোলা আকাশের নিচে সে ঘুরতেছে এবং তার কোনো বাসার টেনশন নাই, তার কোনো ফ্যামিলির টেনশন নাই, তার জন্য পোশাক আশাকের টেনশন নাই, তার কোনো টেনশনে নাই। এরকম একজন আমি যদি বাজ পাখি হইতাম তাহলে আমার জীবনটা মনে আরও অনেক সুন্দর হতো। এই বলে বলে উনি উনার ভাবনায় উনি উনি কল্পনা করতেছে। হঠাৎ করে আপনার উপর থেকে একটা আওয়াজ আসলো, দৃশ্যমান আপনার একটা লোক তাকে বলতেছে, তুমি যদি বাজ পাখি হতে চাও, বেশ আমি তোমাকে বাজ পাখি করে দিব, এটা যদি তোমার ইচ্ছে হয়ে থাকে। তখন সে বলল, সে দুঃখী মানুষটি বলল যে ঠিক আছে, আমাকে বাজ পাখি তৈরি করে দেন, আমি বাজ পাখি হইতে চাই। তখন সে মুহূর্তের মধ্যে সে বাজ পাখি হয়ে গেল। বাজ পাখি হওয়ার পরে সে খোলা আকাশের উপরে আপনার ডানা ডানা মেলে সে আপনার ঘুরতেছে, আনন্দ করতেছে। আনন্দ করতে করতে হঠাৎ করে তার খিদে লেগে গেল। তখন সে চিন্তা করলো যে আমি তো বাজ পাখি, এখন আমাকে একটা শিকারি তৈরি করতে হবে, রেডি করতে হবে। তখন সে একটি বাজ পাখির জন্য, একটি শিকারের জন্য সে বেরিয়ে আসলো সে বনের মধ্যে। পুরাটা বনের, সারাটা বনের মধ্যে সে তার কোনো শিকারি না পেয়ে তখন সে ক্লান্ত হয়ে আসার সময় এক দুর্বল প্রকৃতির একটা পাখিকে সে পেলো। পাওয়ার পর চিন্তা করলো যে যা হোক, আজকে হয়তো আমার শিকার ভাগ্য মিলে নেই। আমি এই যে দুর্বল যে পাখিটা পাইছি, খিদার যে যন্ত্রণা, এটাকে আমি নিবারণ করবো আজকে। এই বলে সে ওই দুর্বল অসহায় সে পাখিটাকে সে খেয়ে সে বাসা চলে গেল। বাসা যাওয়ার পরে সে বাসা এসে ভাবতেছে যে আজকে হয়তো আমার ভাগ্যে এই কোনো শিকার মিলে নেই। কালকে 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 হয়তো আমার আমার ভাগ্যে হয়তো শিকার মিলতে পারে। তখন সে যখন সকাল হয়ে গেল, হওয়ার পরে সে আবার সেই আপনার উড়াল দিল আপনার এই বনের দিকে, যে শিকারিকে, কোথায় শিকারি আছে সেখানে সে শিকারিকে সংগ্রহ করবে। আবারও সে অনেক খোঁজাখুঁজি করতে করতে, অনেক চেষ্টা করতে করতে সে কোথাও আপনার শিকার পাইল না। শিকার না পাওয়ার পরে সে আবার আগের মতো ভাবলো যে আজকেও মনে হয়, যেহেতু শিকারি পাইনি, আজকেও মনে হয় একটা দুর্বল আহ, পাখি বা জন্তু আমি পেতে পারি। কোথাও এরকম কোনো তার ভাগ্য মিলল না এবং কোথাও দুর্বল কোনো পাখি সে পায়নি। না পাওয়ার পরিপ্রেক্ষিতে সে তার বাসায় চলে গেল। বাসায় গিয়ে সে ক্লান্ত হয়ে, যেহেতু আজকে কিছু খেতে পারলো না, গতদিনও কিছু খেতে পারলো না, দুদিনের অনাহারে সে অনেক ক্ষুধার্ত হয়ে সে অনেক টায়ার্ড হয়ে সে বাসায় বসে বসে চিন্তা করলো। আর একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা হলো হঠাৎ করে ঝড় তুফান সৃষ্টি হলো। প্রচণ্ড ঝড় তুফানের মধ্যে দিয়ে সে তার যে ছোট্ট একটা ঘর তৈরি করলো, আপনার ওই ঘরটা ঝড় তুফানের মধ্যে দিয়ে ওই ঘরটা ভেঙে গেল এবং সেও ও প্রচণ্ড বাতাসের, এমনিতে সে ক্ষুধার্ত, আপনার এই শরীর দুর্বল হয়ে গেছে। যখন প্রচণ্ড আকারে ঝড় তুফান আসছে, ঝড় তুফানে তার বাসাটাও ভেঙে গেল, পাশাপাশি সেও এই একটা গাছের নিচে গিয়ে
সে ওখানে এই কোনোরকম আশ্রয় নিল এবং প্রচণ্ড ঝড়ের মধ্যে সে হঠাৎ করে সে উপর থেকে নিচে পড়ে গেছে। নিচে পড়ার পরে তার আপনার আপনার নখগুলা, তার হাতের যে নখগুলো আছে তার নখগুলা ভেঙে গেছে এবং সে যথেষ্ট ইনজুরি হয়ে গেছে এবং তার বাসাও ভেঙে গেল এবং তার আপনার হাতের যে নখগুলো এগুলো ভেঙে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন একটা বাজ পাখি কিন্তু শিকার করে হাতের নখের মাধ্যমে, নখের সাহায্যে। এখন দেখেন সে তার বাসাও এখন নাই এবং সে আজকে 2 দিন না খেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে এবং তার সে শিকার করার জন্য যে তার যে নখের প্রয়োজন সে নখটাও সে ভেঙে গেছে। এখন সে কী করবে? এমত অবস্থায় সে একটি আপনার জঙ্গলের পাশে সে আশ্রয় করলো। সেখানে মানে ক্লান্ত হয়ে সে সেখানে শুয়ে রইল। এমত অবস্থায় কিছু কাক এসে ভাবলো যে এত বড় ভয়ঙ্কর বাজ পাখি যে যাকে দেখলে সবাই ভয় পায় এবং কাকও ভয় পায়, আজকে সেই বাজ পাখি তো অনেক দুর্বল হয়ে গেছে, খেতেও পারতেছে না, না খেয়ে সম্ভবত দুর্বল হয়ে গেছে এবং তার হাতের ডানা সব অনেক অনেক ইনজুরি। দুর্বল পয়েন্ট দেখে তখন তাকে আক্রমণ করা শুরু করলো। আক্রমণটা কি মানে তাকে টর্চারিং করা শুরু করলো, তাকে ছোবল মারার মানে সিমটি মারার চেষ্টা করতেছে। এই মুহূর্তে বাজ পাখি তাদের সাথে এই যে কাকগুলার সাথে পেরে উঠতেছে না, না পেরে উঠতে না না পেরে সে কী করলো, সে আকাশের দিকে উড়াল দিল। তার শরীরে কোনো শক্তি নেই, কারণ সে আজকে অনেক দিন না খেয়ে আছে এবং তার ডানাগুলো দুর্বল হয়ে গেছে, তার নখগুলো ভেঙে গেছে। সে কোনো শিকারিও পারতেছে না, কোনো শিকারিও সে সংগ্রহ করতে পারতেছে না। সব কিছু মিলিয়ে তার দুর্বল মুহূর্তে তাকে যখন কাকে আক্রমণ করলো তখন সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে আকাশের যখন উপরের দিকে উড়াল দিল। আর সর্বোচ্চ উপরে যখন মেঘের উপরে যখন সে চলে গেল, সে বাজ পাখি কিন্তু মেঘের উপরে পর্যন্ত আপনার বাজ পাখি চলে যেতে পারে। যখন চলে গেল তখন আপনার ওই কাকগুলো আর উপরে উঠতে পারতেছে না তাদের অক্সিজেনের সমস্যার কারণে। তখন কাকগুলো আবার নিচে চলে আসলো আর ওই আপনার এই বাজ পাখি উপরে চলে গেল। উপরে চলে যাওয়ার পরে অনেক উপরে চলে গেছে ওই কাক থেকে বাঁচার জন্য। উপরে ওঠার পরে তার উপরে যে উঠবে তার ওইরকম শক্তিও তার গায়ে নেই। তখন সে কী করলো, আস্তে করে সে নিচে তখন সে কী করলো, উড়াল দিয়ে একটা একটা হাসপাতাল, মানুষের একটা হাসপাতালের উপরে ছাদের উপরে গিয়ে সে বসলো। বসে বসে চিন্তা করতেছে, আহারে আমি কি জীবন চাইলাম, আমি তো আগের জীবনটা আমার ভালো ছিল, আমি যখন মানুষ ছিলাম, আমি যদি আজকে মানুষ হইতাম তাহলে আজকে যে আমার সামান্য সমস্যা সেই সমস্যাটা আমি ডাক্তারের কাছে বলতে পারতাম, বলে ওষুধ খেতে পারতাম, বা আমি আজকে কতদিন না খেয়ে আছি আমি মানুষকে বলতে পারতাম যে আমি আজকে অনাহারে, তাহলে মানুষ আমাকে খাবার দিত, তাহলে আমি খাওয়া খেয়ে আমি আমার যে অনাহারে সেটা আমি ক্ষুধার্তটা আমি কাটাতে পারতাম। আজকে আমি সেই ভুল করলাম। এটা সে ভাবতে 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 আরও ক্লান্ত হয়ে সে সেই ছাদের উপরে, সে রিলিংয়ের উপরে যে বসে বসে চিন্তা করতেছে, সে জায়গাতে সে মারা গেলেন। ঘটনাটি যদিও কাল্পনিক হয়, সেখান থেকে আজকে আমাদের কিছু শিক্ষণীয় আছে। সেটা হলো আমরা আমাদের যা আছে এখান থেকে আমরা সন্তুষ্ট থাকব এবং উপরওয়ালার যে আমরা যা পাইছি এটার উপরে সন্তুষ্ট থেকে আমরা শুকরিয়া আদায় করব এবং এটাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায় পরিশ্রমের মাধ্যমে, সেভাবে আমরা নিজেকে আমরা তৈরি করব। এখন আসেন যে ভাগ্য যে মূল বিষয়টা, ভাগ্য বলতে কিছুই নাই, ভাগ্যকে আপনাকে তৈরি করতে হবে। ভাগ্য কখনো আপনার ঘরে এনে আলাদিনের চেরাগের মতো আপনাকে কিছু দিয়ে দিবে না। আর যারা ভাগ্যকে বিশ্বাস করে, আমি মনে করি তারা বোকার স্বর্গে বাস করে এবং তারা আপনার এই ঘুমে থেকে স্বপ্ন দেখে। আপনি ঘুমে থেকে স্বপ্ন দেখা, ভাগ্যকে বিশ্বাস করা সেম কথা। ভাগ্যকে যারা পরিবর্তন করতে চায় তারা জেগে জেগে স্বপ্ন দেখে। মানে আপনি জেগে জেগে যখন স্বপ্ন দেখবেন যে আপনার জীবনে কী হতে চান, তাহলে আপনি নিজেকে ওভাবে তৈরি করবেন, আপনার কাজের মধ্যে আপনাকে ফোকাস করবেন, তাহলে আপনি একজন সফল হতে পারবেন এবং আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন। আপনার অন্যথায় আপনার ভাগ্যকেও পরিবর্তন করে দিবে না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধু মহলের কাছে শেয়ার করে দিবেন। যারা এখনও পর্যন্ত এই মিয়াজি ফিলোসফি চ্যানেলের সদস্য হননি, আশা করি সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলোসফি চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করে ফেলছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।